नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्योपादाय निताईकीपदायिने गौरकथाधामोदाय नगरग्रामोद्धारिणे श्रीमद्भागवद्गीता যথাযথ प्रथम अध्याय श्लोक 19 कालिने मोचनं पुंसां जलस्नानं दिने दिने सत्कीर्तितमितं शानं संसारमूलनाशनम् सघोषोधार्तराष्ट्राणां हृदयानिवदारात् नभं सम्पृथिवीं चैव तुमुल्य অভ্যনুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খ ধ্বনি নাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতীর্ণ করছিল। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্যতে বলছেন, ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যায়রা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডুপুত্র বুক ভয়ে কম্পিত উঠেছিল। এই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিতীর্ণ হলো। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস এবং শরণাগতির জন্যে ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। প্রভুপাদ কর্তৃক তাৎপর্যতে বলছেন, বিভিন্ন শঙ্খ নিদানে এই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয় বিতীর্ণ করছিল। দুই পক্ষের শঙ্খ বেজে গেছে। কৌরব পক্ষে ধৃতরাষ্ট্র পুত্র বিশেষ করে ভীষ্মদেবের সঙ্গে সঙ্গে সবাই শঙ্খ নিদান করলেন। পাণ্ডব পক্ষে প্রথমেই ভগবান কৃষ্ণ আর অর্জুন। ভীষ্মের পরে পরে সকলে নিজ নিজ বাদ্যযন্ত্র শঙ্খ বাজিয়েছেন। প্রচণ্ড শব্দ, কিন্তু এখানে বলা হয়েছে যে ধৃতরাষ্ট্রদের পুত্রদের হৃদয় বিতীর্ণ হয়ে গেল কেবল শঙ্খধ্বনি শুনে। কেননা আমরা আগের শ্লোকে আলোচনা করছিলাম যে এই পাণ্ডব পক্ষের খুব বড় বড় শঙ্খ ছিল। আমরা শঙ্খগুলোর নাম শুনেছি। একটা শঙ্খ ছিল পাঞ্চজন্য, দেবদত্ত, পৌণ্ড্রম, তারপরে সুঘোষ, মণিপুষ্পক, অনেক শঙ্খের নাম শুনেছি। বিশেষ করে ভগবানের শঙ্খ ছিল দিব্য।